মায়ের জন্মতিথি উপলক্ষে পাঠ। সরলা দেবীর স্মৃতিকথায় আছে আর একটি জন্মতিথির বর্ণনা। 1918 সালে পূজনীয় শরৎ মহারাজ মাকে নিবেদন করেন। মা, সকলে অনেক দিন ধরে বলছে আপনার জন্মতিথি পূজা উদ্বোধন বাড়িতে করবার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে একটু উৎসব করা হয়। মা বলিলেন, তা সকলে যখন চাইছে তাহলে হোক। জন্মতিথির দিন সকালে মা গঙ্গা স্নান করিয়া খিড়কির দরজা দিয়া বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন যোগিন মা নানা রকম ব্যঞ্জনাদি রন্ধন করিবার আয়োজনে খুবই ব্যস্ত। মা জিজ্ঞাসা করিলেন, এসব কি গো যোগেন? যোগিন মা গভীর প্রীতিভরে মায়ের চিবুক স্পর্শ করিয়া বলিলেন, আজ যে তোমার জন্মতিথি মা। মা মৃদু হাসিয়া বলিলেন, ও মা তাই? ওই দিন মা ঠাকুর ঘরে যে তক্তপোষ পাতা আছে তাহার দক্ষিণ দিকে দক্ষিণ মুখে বসিলে ভক্তেরা এসে একে একে তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ফুল জড়ো হইয়া অর্ধেক ঘর ভর্তি হইয়া গেল। মায়ের পরনে একটি ভক্তের দেওয়া তসরের শাড়ি ও গলায় তাহারই প্রদত্ত রুদ্রাক্ষের মালা। পূজনীয় শরৎ মহারাজকে যোগিন মা ডাকিলেন, ও শরৎ, মাকে প্রণাম করবে এসো। শরৎ মহারাজ আনন্দে শ্রদ্ধায় ভক্তিতে আবেগে কম্পিত পদে ঠাকুর ঘরে ঢুকিয়া মাকে প্রণাম করিলেন। তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি না দিয়ায় প্রস্থানোদ্যত হইলে যোগিন মা আবার বলিলেন, কই পুষ্পাঞ্জলি দিলে না? তখন মহারাজের হস্তে ফুল দেওয়া হইল। তিনি কম্পিত হস্তে তাড়াতাড়ি কোনরূপে অঞ্জলি প্রদান করিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। 3 তলার ছাদে শামিয়ানা খাটাইয়া পশ্চিম দিকে রান্না এবং পূর্ব দিকে প্রসাদ পাইবার ব্যবস্থা হইয়াছিল। খিচুড়ি, কপির তরকারি, বেগুন ভাজা, পেঁপের চাটনি, দই, মিষ্টি, পায়েস এইসব দিয়া বিরাট ভোগ হয়। যোগিন মা নানা প্রকার নিরামিষ তরকারি রন্ধন করিয়া ঠাকুরের ভোগের ব্যবস্থা করেন। মা 2খানি আসন লইয়া ঠাকুর ঘর হইতে প্রথমে দ্বিতলের দক্ষিণ দিককার সিঁড়ি সংলগ্ন বড় ঘরে যান। যাইবার সময় এসো, খাবে এসো বলিয়া ঠাকুরকে যেন ডাকিয়া লইয়া গেলেন। 2খানি আসনের একখানি তাহার নিজের জন্য ও অপরখানি ঠাকুরের জন্য। পরে ছাদে বিরাট ভোগও মা নিজে ঠাকুরকে নিবেদন করেন। জয় মা, জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।